কল্পনা করুন, চারদিকে শুধুই ঘুটঘুটে অন্ধকার, নিঃশ্বাস নেয়ার মতো এক ফোঁটা বাতাস নেই, দেখার মতো এক চিলতে আলো নেই। চারপাশে শুধু পানির প্রচণ্ড চাপ, হাড় গুঁড়ো করে ফেলার মতো চাপ। সমুদ্রের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়ঙ্কর ঝড়, আর সমুদ্রের 1000 ফুট গভীরে চলছে এক নীরব মৃত্যু যন্ত্রণা। না, এটা কোনো সাধারণ কবর নয়, এটা জীবন্ত এক সমাধি। সমুদ্রের অতন গহ্বরে বিশাল এক মাছের পেট, আর এই অসম্ভব অকল্পনীয় জায়গায় বন্দী আছেন একজন রক্তমাংসের মানুষ। তিনি কোনো সাধারণ নাবিক নন, কোনো অপরাধী নন, তিনি মহান আল্লাহর একজন সম্মানিত নবী, হজরত ইউনুস আলাইহিসসালাম। গল্পের শুরু বর্তমান ইরাকের মুসুল শহরের কাছে, প্রাচীন নিনেভা নামের এক জনপদ থেকে। বিশাল এক জনবসতি, প্রায় 1 লাখেরও বেশি মানুষের বাস। কিন্তু এই শহরে চাকচিক্য থাকলেও তাদের আত্মা ছিল মৃত। সেই জাতি ছিল প্রচণ্ড জেদি, অহংকারী আর মূর্তিপূজক। তারা এক আল্লাহকে ভুলে নিজেদের হাতে বানানো মূর্তির পায়ে মাথা ঠুকত। অন্যায়, অবিচার আর পাপ ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য পাঠালেন হজরত ইউনুস আলাইহিসসালামকে। তিনি তাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তিনি চাইলেন তারা জাহান্নামের আগুন থেকে বাঁচুক। তিনি তাদের দ্বারে দ্বারে গেলেন, বললেন, হে আমার জাতি, এই পাথরগুলো তোমাদের সৃষ্টি করেনি, এক আল্লাহর পথে ফিরে এসো। তিনি দয়ালু, তিনি ক্ষমা করবেন। কিন্তু তারা শুনল না। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তিনি তাদের ডাকলেন, কিন্তু বিনিময়ে পেলেন শুধু অপমান। কেউ তাকে পাগল বলল, কেউ গায়ে ধুলো ছুঁড়ে মারল, কেউ বা তাকে হত্যার হুমকি দিল। তারা বলল, তুমি যদি সত্যিই নবী হও তবে নিয়ে এসো তোমার আল্লাহর আযাব, আমরা তোমাকে বিশ্বাস করি না। একজন মানুষের ধৈর্যের তো একটা সীমা থাকে। টানা দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পর হজরত ইউনুস আলাইহিসসালামের মনে হলো, যথেষ্ট হয়েছে, এরা আর কোনোদিন বদলাবে না, এই পাথরের মানুষেরা কোনোদিন গলবে না। আর ঠিক এখানেই প্রকাশ পেল একজন মানুষের মানবিক দুর্বলতা। নবীর মন ভেঙে গেল, তিনি হতাশ হয়ে পড়লেন। আল্লাহর পক্ষ থেকে শহর ছাড়ার কোনো স্পষ্ট আদেশ তখনও আসেনি, কিন্তু প্রচণ্ড অভিমান আর রাগে তিনি ভাবলেন, আমি অন্য কোনো লোকালয়ে যাই, হয়তো অন্য কেউ আমার কথা শুনবে। তিনি তাদের সতর্ক করে দিয়ে বললেন, আগামী 3 দিনের মধ্যে তোমাদের উপর আল্লাহর গজব আসবে। এটা বলেই তিনি হুট করে শহর ছেড়ে বেরিয়ে গেলেন। তিনি ভাবলেন, আল্লাহ হয়তো তার এই চলে যাওয়াকে অপরাধ হিসেবে ধরবেন না। তিনি ভাবলেন, আল্লাহ তার উপর সংকীর্ণতা করবেন না। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন, নবীর দায়িত্ব সাধারণ মানুষের মতো নয়। একজন সৈনিক যেমন কমান্ডারের অর্ডার ছাড়া যুদ্ধক্ষেত্র ছাড়তে পারে না, তেমনি একজন নবীও আল্লাহর অনুমতি ছাড়া নিজের দায়িত্ব ছাড়তে পারেন না। আল্লাহ চেয়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা। শহর ছেড়ে তিনি চলে গেলেন সমুদ্র বন্দরে। সামনেই একটি জাহাজ যাত্রার জন্য প্রস্তুত ছিল। তিনি যাত্রীদের অনুরোধ করলেন তাকে নেওয়ার জন্য। তারা তাকে চিনত, একজন সজ্জন ভদ্রলোক হিসেবে তাকে সম্মানের সাথে জাহাজে তুলে নিল। জাহাজ চলছে, শান্ত সমুদ্র। হঠাৎ আকাশের রং বদলে গেল। চারদিক কালো করে ধেয়ে এলো ভয়ঙ্কর ঝড়। বাতাসের গর্জন আর বিশাল বিশাল ঢেউ জাহাজটিকে যেন খেলনার মতো দোলাতে লাগল। মনে হলো জাহাজটি এই বুঝি ডুবে যাবে। নাবিকরা ছিল অভিজ্ঞ, তারা বুঝল এটা কোনো সাধারণ ঝড় নয়। তারা তাদের মিথ্যা দেবতাদের ডাকতে শুরু করল। কিন্তু ঝড় থামল না। জাহাজের ওজন কমানোর জন্য তারা মালামাল ফেলে দিল। তবুও জাহাজ ডুবু ডুবু। তখন নাবিকরা বলল, আমাদের মধ্যে নিশ্চয়ই এমন কোনো অপরাধী আছে যার কারণে এই বিপদ এসেছে। লটারি করো, যার নাম আসবে তাকেই সমুদ্রে ফেলে দেওয়া হবে। শুরু হলো লটারি। সবার বুকের ধুকপুকানি বাড়ছে। প্রথমবার নাম উঠল হজরত ইউনুস আলাইহিসসালামের। নাবিকরা অবাক হল। তারা বলল, না না, ইনি তো নেককার মানুষ, তাকে ফেলা যাবে না। আবার লটারি করো। দ্বিতীয়বার লটারি হলো, আবারও সেই একই নাম, ইউনুস। তৃতীয়বার আবারও ইউনুস। ইউনুস আলাইহিসসালাম বুঝে গেলেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো লটারির খেলা নয়, এটা মহান আল্লাহর অ্যারেস্ট ওয়ারেন্ট। মালিক তার পলাতক গোলামকে খুঁজে পেয়েছেন। তিনি বুঝতে পারলেন এই ঝড়, এই সমুদ্র, এই পরিস্থিতি সব তার জন্যই। তিনি নাবিকদের বললেন, তোমরা আমাকেই ফেলে দাও, আমি সেই অপরাধী, আমাকে ফেলে দিলে তোমরা বেঁচে যাবে। বিনা দ্বিধায় তিনি উত্তাল সমুদ্রে ঝাঁপ দিলেন। ভাবুন সেই দৃশ্যটা, উত্তাল ঢেউয়ের মধ্যে একজন অসহায় মানুষ, আর ঠিক তখনই আল্লাহর আদেশে সমুদ্রের বিশাল এক মাছ, সম্ভবত নীল তিমি বা তার চেয়েও বড় কোনো সৃষ্টি, হা করে এগিয়ে এলো। আল্লাহ মাছকে কড়া নির্দেশ দিলেন, তার শরীরের এক টুকরো মাংস ছিঁড়বে না, তার একটি হাড়ও ভাঙবে না। সে তোমার খাবার নয়, সে তোমার পেটের মেহমান। মাছটি তাকে গিলে ফেলল, আর তিনি চলে গেলেন গভীর জলের নিচে। শুরু হলো এক অদ্ভুত জীবন, তৈরি হলো এক ভয়াবহ পরিস্থিতি। তাকে ঘিরে ধরল 3 স্তরের গাঢ় অন্ধকার। এক, রাতের অন্ধকার,
2 সমুদ্রের গভীর তলদেশের অন্ধকার, 3 আর মাছের পেটের ভেতরের অন্ধকার। মাছের পেটের ভেতরটা কেমন ছিল? প্রচণ্ড দুর্গন্ধ, শ্বাস নেওয়ার মতো অবস্থা নেই, অ্যাসিডিক পরিবেশ। সেখানে শুয়ে তিনি প্রথমে ভাবলেন তিনি মারা গেছেন। তিনি হাত পা নাড়ালেন, বুঝলেন তিনি জীবিত। সেই নিঃসঙ্গ অন্ধকারে, যেখানে তার কান্না শোনার মতো কেউ নেই, সেখানে তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। তিনি অজুহাত দেখালেন না, তিনি বললেন না যে আল্লাহ ওরা খারাপ ছিল তাই আমি চলে এসেছি, বরং তিনি নিজের দোষ স্বীকার করলেন। মাছের পেটের সেই নিস্তব্ধতা ভেঙে তিনি পাঠ করলেন সেই ঐতিহাসিক দোয়া, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমি নিজের ওপর জুলুম করেছি। ফেরেশতারা এই আওয়াজ শুনে আল্লাহকে বললেন, হে আল্লাহ, এক পরিচিত কণ্ঠস্বর এক অদ্ভুত জায়গা থেকে আসছে। আল্লাহ বললেন, তোমরা কি চিনতে পারছো না? এটা আমার বান্দা ইউনুস। এই দোয়ায় কোনো দাবি ছিল না, ছিল শুধু বিনয় আর চোখের পানি। আল্লাহ তার তওবা কবুল করলেন, মাছকে আদেশ দিলেন তাকে তীরে পৌঁছে দিতে। মাছটি তাকে তীরের বালিতে উগলে দিল। তার শরীর তখন গলে যাওয়ার মতো অবস্থা, নবজাতক শিশুর মতো নরম আর দুর্বল। সূর্যের তাপে তার কষ্ট হচ্ছিল। আল্লাহ তার আরামের জন্য সেখানে একটি ইয়াকতিন বা লাউ জাতীয় গাছ গজিয়ে দিলেন, যার পাতা তাকে ছায়া দিল, যার ফল তাকে পুষ্টি দিল। শরীর সুস্থ হওয়ার পর তিনি আবার ফিরে গেলেন নিনেভায়। কিন্তু শহরে ঢুকে তিনি অবাক। তিনি ভেবেছিলেন শহরটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু না, শহরটি টিকে আছে। কি হয়েছিল সেখানে? তিনি চলে আসার পর নিনেভার আকাশে কালো মেঘ জমেছিল। মানুষ বুঝতে পেরেছিল আযাব আসছে। তখন তাদের অহংকার ভেঙে যায়। তারা সবাই, ছোট শিশু থেকে বৃদ্ধ, এমনকি তাদের গবাদি পশুদের নিয়ে খোলা ময়দানে বেরিয়ে আসে। মায়ের থেকে শিশুদের আলাদা করে দেওয়া হয়। এক হৃদয় বিদারক কান্নার রোল পড়ে যায় পুরো শহরে। তারা চিৎকার করে বলতে থাকে, হে ইউনুসের রব, আমাদের ক্ষমা করো, আমরা বিশ্বাস করলাম। ইতিহাসে এটি একমাত্র জাতি যাদের ওপর ঘোষিত শাস্তি চলে আসার একদম ঠিক আগ মুহূর্তে তাদের তওবার কারণে আল্লাহ সেই শাস্তি তুলে নিয়েছিলেন। ইউনুস আলাইহিসসালাম দেখলেন তার পুরো জাতি ঈমান এনেছে। লক্ষাধিক মানুষ তাকে বরণ করে নিল। প্রিয় দর্শক, হযরত ইউনুস আলাইহিসসালামের এই ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষা। আমরা শিখলাম তাড়াহুড়ো কেবল বিপদ ডেকে আনে, আর দায়িত্ব ছেড়ে পালানো কোনো সমাধান নয়। আল্লাহর পরিকল্পনা আমাদের কল্পনারও বাইরে। আমরা যখন ভাবি সব শেষ, আল্লাহ সেখান থেকেই নতুন শুরু করেন। হয়তো আপনিও আজ জীবনের কোনো এক অন্ধকার পেটে আটকে আছেন। ঋণের চাপে আপনি দিশেহারা, পাপের ভারে আপনি ক্লান্ত, নাকি ডিপ্রেশনের অন্ধকারে আপনি পথ খুঁজে পাচ্ছেন না। শুধু মনে রাখবেন, ইউনুস আলাইহিসসালামকে যিনি মাছের পেট থেকে উদ্ধার করেছেন, তিনি আপনার রব। তিনি এখনও একই আছেন। মাছের পেটের গভীর অন্ধকার থেকেও যদি ডাক শোনা যায়, তবে আপনার বন্ধ ঘরের কান্নাও তিনি শুনছেন। দরজা এখনও খোলা, শুধু ডাকার মতো করে ডাকতে হবে।